হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমি আমার বাসায় চলে এসেছি। আমার বাসায় এসেছি আমি 9:30টার দিক দিয়ে। আমাদের বাসায় হচ্ছে নাস্তা করে গল্প টল্প করে তারপরে এসেছি। তো তারিন আপু, নরিন, তারপরে হচ্ছে সবাই এসেছে। তো ভাবি আর হচ্ছে মেরিন ওরা হচ্ছে বিরিয়ানি নিয়ে আসবে। তো মূলত সবাই চিন্তা করেছে, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম বাসায় আসলাম একেবারে আমি, তো সবাই মিলে এখানে রাতে খাবে এটা চিন্তা করেছে। আর আমি তো এখনো বাজার করিনি ওইভাবে, তো রান্না তো আর হবে না, তো ওখান থেকে নিয়ে আসবে। এটা তোমার, ওটা মিনহার। আর মিনহার ada sa গুনগুনু অনেকগুলো কেক রাখতে পারবা। আর তোমাদের গুলো দেওয়ার জন্য পুরো অনেক বড় ফ্রিজ। এই আমু ফ্রিজ অনেক বড়, এত বড় ফ্রিজ। এই দেখো দেখো দেখো, আরে রিমোট ফ্যানটা বন্ধ করে দিয়ে ছেড়ে দাও, ওর মতো করে হাঁটো। বাচ্চারা তো অনেক বেশি দুষ্টামি করছে, যেহেতু একেবারে খোলামেলা বাসা, তেমন কিছুই নেই। তো ফার্নিচার ইনশাল্লাহ আগামী 8-10 দিনের মধ্যেই চলে আসবে। তো এখানে হচ্ছে আমি কিছু হচ্ছে সবজি কিনেছি। আমি আর তারিন আপু গিয়েছিলাম আসলে মূলত সব বাচ্চাদেরকে রেখে বাহিরে। তো ওখান থেকে হচ্ছে আমি মানে টুকিটাকি আর কি ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, এরপরে হচ্ছে তিতা করলা। আর আগামীকালকে হয়তো বা ইরফান আমাকে বাজার করে দিবে। আর বাজার করা নিয়ে কিন্তু অত বেশি মানে টেনশন নেই আমার, যেহেতু আমাদের বাসায় প্রতিদিনই বাজার করে। তো আমার যেটাই প্রয়োজন হবে আমি যদি ভাইয়াকে বলি বা ফাহিম, ইরফানকে বলে, ওরা কিন্তু আমাকে এনে দিবে। তো বাজার নিয়ে কিন্তু অত বেশি আমার টেনশন নেই। আর মুদির বাজার কিন্তু ফোন করলেই একদম বাসায় এসে দিয়ে যায়, ওটা কিন্তু অনেক বেশি সুবিধা। মানে যেটাই লাগুক না কেন আপনি যদি জাস্ট একটা ফোন করে দেন কিংবা মেসেজ করে দেন, তাহলে কিন্তু একদম বাসায় এসে দিয়ে যায়। তো যে ট্যাক্সিগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাকে তারিন আপু দিয়েছে। টোটাল হচ্ছে আমাকে 6টা ট্যাক্সি দিয়েছে তারিন আপু। একটা হচ্ছে বড় সাইজের বিরিয়ানি রান্না করার জন্য, মানে 2 কেজি চালের বিরিয়ানি করতে পারবে আরামসে ওই ডেক্সিতে। এরপরে হচ্ছে চায়ের ডেক্সি দিয়েছে। এরপরে হচ্ছে নর্মাল ছোট সাইজের একটা ভাতের ডেক্সি দিয়েছে, ওটাতে হচ্ছে 1 কেজি ভাত রান্না করা যাবে। এরপরে হচ্ছে টোটাল 3টা কড়াই দিয়েছে। আমি আসলে এই টাইপের কড়াইগুলো নিতে বলেছিলাম, মানে চ্যাপটা চ্যাপটা টাইপের ঢাকনা সহ, মানে এভাবে হাতলওয়ালা যে কড়াইগুলো থাকে এগুলো নিতে বলেছিলাম। তো তাই না ওভাবে আসলে কড়াইগুলো নিয়েছে 3টা 3 সাইজের। তো টান মারলে উড়ি যাবে, নয় টান মারলে উড়ি যাবে, টান মারছে না উকে ওই সেটটা তুন। হ্যাঁ টান মারলে উড়ি যাবে। হ্যাঁ দেখো উড়ি যাবে। নিচে রাখ, নিচে।
একটু দেখি না শুকে জানিলে বাড়িবে নোটগুলো ভালো বাড়িবে নিচে 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 আর নাই এই নিয়ে নিচে রাখি তো ফার্স্ট টাইম হচ্ছে আমি আমার নতুন চুলায় চা বানাবো। তো চার হাঁড়িটা তাইনাপু দিয়েছে, তো ছোট একটা হাঁড়ি। আমি বলেছিলাম যে চায়ের যাতে একটা হাঁড়ি দেওয়া হয়। তো ম্যাক্সিমাম আমি ওকে বলেছিলাম যে মানে আমি কোনো হাঁড়ি পাতিল কিনবো না, মানে যা যা লাগে নর্মালি টুকিটাকি ওগুলো যাতে দিয়ে দিতে। তো তাইনাপু ওইভাবেই কিন্তু আমাকে দিয়েছে। তো চা বানানো হচ্ছে। আর অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল চুলার প্রাইসটা কত। আমি কিন্তু যখন আমি চুলাটা কিনেছিলাম তখন কিন্তু বলেছিলাম চুলার প্রাইসটা, এটা 12,000 টাকা নিয়েছে। তো আমাদের বাসা থেকে আমাকে দিয়েছে হচ্ছে ডিনার সেট, তারপরে হচ্ছে স্যুপ বাটি, এগুলো হচ্ছে গিফট থেকে দিয়েছে আর কি। আমাদের নর্মালি ভাইয়ার বিয়েতে কিন্তু অনেকগুলো ডিনার সেট পড়েছে, তো ওখান থেকে হচ্ছে তারিনাপু একটা, আমি একটা, আর অনেকগুলো হচ্ছে স্যুপ বাটি পড়েছে। যেহেতু বেশি পরিমাণে স্যুপ বাটি পড়েছে তাই আমাকে একটা দিয়ে দিয়েছে। তো এই দুইটা হাঁড়ি হচ্ছে আমাকে তারিনাপু দিয়েছে। একটাতে হচ্ছে 1 কেজি চালের ভাত রান্না করা যাবে, আর একটাতে হচ্ছে প্রায় 2 কেজি চালের বিরিয়ানি রান্না করা যাবে। তো আমাদের বাসা থেকে এই যে এখানে হচ্ছে স্যুপ বাটি আর হচ্ছে ডিনার সেট। তো ডিনার সেট আসলে মিস্টেকলি অন্য একটা চলে এসেছে। আমি আসলে যেটা নিব সেটা আমি সিলেক্ট করে রেখেছিলাম যে আমি কোনটা নিব। তো যখন এগুলো খাটের নিচ থেকে বের করছিল তখন আমি সামনে ছিলাম না, আমি অন্য কাজে বিজি ছিলাম। তো মিস্টেকলি আরেকটা চলে এসেছে। তো নর্মালি এটাও কিন্তু অনেক সুন্দর, তবে এটার মধ্যে প্রবলেম সেটা হচ্ছে কাপগুলো বিশাল সাইজের বড় বড়, এত বড় কাপে আসলে চা খাওয়া যাবে না। আর আমি কিন্তু চায়ের কাপ কিনিনি। আমি চিন্তা করেছি যে ডিনার সেটে যেহেতু চায়ের কাপ থাকে আর এক্সট্রা কেন চায়ের কাপ কিনবো, আমি শুধু মগ কিনেছি। তো চায়ের কাপের কারণে কিন্তু আমি এটা রাখছি না, আমি এটা বাসায় আবার দিয়ে দিব। আবার আমি যেটা সিলেক্ট করেছি ওটা আমি আবার নিয়ে আসব। তো আসলে দেখা গিয়েছে কি মানে এটা আমি রেখে দিতে পারতাম শুধু কাপের কারণে। আর এটা হচ্ছে মানে স্যুপ বাটিটা। তো আমাদের পাশে কিন্তু অনেকগুলো স্যুপ বাটি পড়েছিল, প্রায় 4-5টা হবে। তো প্রত্যেকগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, সেম ছিল সবগুলাতেই। তো শুধুমাত্র ডিনার সেটটা মিস্টেকলি চলে আসলো, তো ওটা ইরফান নিয়ে যাবে। আবার আমি যেটা সিলেক্ট করেছি ওটা নিয়ে আসবে। আর ডিনার সেট কিন্তু আমার শ্বশুরবাড়িতেও একটা আছে আমার জন্য। তো আমার শ্বশুরবাড়িতেও প্রায় কয়েকটা ডিনার সেট ছিল, তো আমি আসলে সিলেক্ট করে রেখেছিলাম যে আমি কোনটা নিব। এই যে ডিনার সেটটা কিন্তু সুন্দর ডিজাইনটা, তো শুধুমাত্র আসলে কাপগুলো বড় থাকার কারণে আমি ওটা নিচ্ছি না। তো এখানে হচ্ছে ভাবি আর হচ্ছে মেরিন ভাইয়া চলে এসেছে বিরিয়ানি নিয়ে, আমরা সবাই এখন বিরিয়ানিটা খাবো। তো আমার শ্বশুরবাড়িতেও কিন্তু আমার জন্য অনেক কিছুই রেখেছে। আমি আমার শাশুড়িকে বলেছি যে বড় বড় পাতিল দেওয়ার জন্য, যাতে কোনো একটা ওকেশনে যাতে আমি রান্না করতে পারি। আমি বলেছি যে মানে ছোট আমার অনেক কিছুই আছে। দেখা যায় কি গ্রামের শাশুড়িদের কিন্তু মানে একটা ঘর থাকে যেখানে কিনা হাঁড়ি পাতিল এগুলো রাখা হয় গ্রামের দিক দিয়ে। আমার বাবার বাড়িতেও কিন্তু এরকম আছে, মানে আমার দাদিরও কিন্তু আছে বস্তা বড়া বড়া হাঁড়ি পাতিল। তো আমার শ্বশুর বাড়িতেও কিন্তু আছে সেম বস্তা বড়া বড়া হাঁড়ি পাতিল। তো আমি বলেছি যে ছোট জিনিস আমার লাগবে না, আমাকে বড় বড় হাঁড়ি পাতিলগুলো যাতে দেয়। আর যখন যাব হাতে হাতে তখন তো আমি যেটা সিলেক্ট করে রেখেছিলাম ডিনার সেট ওটা তো আমি নিয়ে আসবো। তো আসার সময় হচ্ছে ভাইয়ারা বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে, তো আমরা সবাই বিরিয়ানি খাবো। আর যেহেতু ভাইয়া আর ভাবিদের আসতে একটু লেট হয়েছে, আম্মু আসে নাই, তারপরে ফাহিম আসে নাই। তো আম্মু হয়তো বা 2-1 দিন পরে আসবেন, হয়তো বা কালকে আসবে। তো এখন হচ্ছে আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে বিরিয়ানিটা এনজয় করব। আর আমার বাসায় হচ্ছে ফার্স্ট টাইম খাওয়া,
তো বেশ ভালোই লাগছে। তো আজকে থেকে আমি আমার বাসায় থাকবো। তো এই যে এখানে আমরা সবাই খেতে বসে গেলাম, দুলাভাই, তারিন আপু, ভাইয়া, ইরফান, ভাবি, তারপরে নরিন, মেরিন, নুসাইবা, দোহা, তাসির, মিহি, মিনহা, আমরা সবাই মিলে বসেছি। তো পুরো বাসাটা আসলে বলতে গেলে একদমই খালি। যখন সব কিছু নিয়ে আসা হবে ফার্নিচার, তখন দেখা যাবে একটু ভালো লাগবে। আমি কিন্তু তেমন একটা ভিডিও করিনি, ফার্নিচার তো আসতে আরও একটু টাইম আছে, মানে 10-12 দিনের মতো টাইম আছে। তো এর ভিতরে দেখা গিয়েছে যে আমি খুবই কম ভিডিও করেছি, যেহেতু ফার্নিচার নেই, একদমই খালি খালি। যখন সব কিছু ফিল আপ হয়ে যাবে, তখন কিন্তু ভিডিও করতে অনেক বেশি ভালো লাগবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার 2 মেয়ের জন্য দোয়া করবেন, আমরা যাতে সব সময় ভালো থাকি আর সুস্থ থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।